বহুদিন আগে হাতে পাই এক অতি দুর্লভ বই। সে বইয়ের নাম শোভাবাজার রাজবাড়ির রান্নাবান্না। সে বইয়ে সে পরিবারের একের পর এক সোনার খনির মতো রান্নাবান্নার কথা বলে গেছেন সে পরিবারের অতি প্রবীণ সদস্যা নন্দিনী দেব, এবং তা অতি যত্নে লিখেছেন সুস্মিতা বসু সিং। স্বভাবতই আমার তো হাতে চাঁদ পাওয়ার অবস্থা। সেখান থেকে তিল পটল, মোচা চিংড়ি ভাপে, ভেটকি মাছের কোরমা, ছোলার ডালের পোলাও, এরকম বেশ কয়েকটি রান্না নিয়ে করেছিলাম শোভাবাজার রাজবাড়ি সিরিজ আমাদের চ্যানেলের জন্য, যা প্রকাশিত হয়েছে বহু মাস আগে। আমাদের সাথে যারা নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে একবার সেই সিরিজটি দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। তবে তখন কিন্তু কেবলমাত্র রান্নাটি দেখাতাম, ভাষ্যপাঠের কোনো জায়গা ছিল না। ভাবলাম এবার তার থেকে একটি রান্না ফিরিয়ে আনি বাংলা ভাষ্যপাঠের সাথে। এবার আনছি বাদশাহী মাংস। চলুন শিখি। আগে প্রকাশিত শোভাবাজার রাজবাড়ির রান্নার সিরিজের লিঙ্কটি ডেসক্রিপশনে রাখা রইল সবার জন্য। এবার চলুন দেখে নিই বাদশাহী মাংস তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন। এই রান্নায় কিন্তু এমনিতে পেঁয়াজ কুচি পড়ে না, তার বদলে পড়ে ছোট পেঁয়াজ, যা এই রান্নাকে একদম অন্য মাত্রা দেয়। প্রথমে দুধে খানিকটা কেশর গুলে রেখে দিন আলাদা। এবার মাংস মেখে নেবার পালা। দিয়ে দিন অল্প সর্ষের তেল, স্বাদ অনুসারে নুন, আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, খানিকটা হলুদ, কাশ্মীরি লঙ্কা 2.5 চা চামচ। আমি 500 গ্রাম মাংস নিয়েছি, এবং 100 গ্রাম দই। ভালো করে মেখে নিন মাংস। এবার আলাদা করে খানিকটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি ছেঁচে নিন। কড়াই আঁচে বসান, গরম হতে দিন অল্প একটু তেল এবং 1 থেকে 1.5 চামচ ঘি। এই সময় দিয়ে দিন অল্প একটু চিনি। এই চিনি কিন্তু রান্নায় রং আনাতে সহায়ক হবে। এরপর দিয়ে দিন ফোড়নে তেজপাতা 2-3টে এবং গরম মশলা ছেঁচা। যখন তেজপাতা এবং গরম মশলার সুগন্ধ বেরোবে তখন তাতে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মাংস। মাংস কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তেল ছাড়লে তাতে যোগ করুন খানিকটা জল। ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন এবার ততক্ষণ যতক্ষণ না মাংস নরম হয়ে আসবে। প্রায় 20 মিনিটের মাথায় ঢাকা খুলে দিয়ে দিন বেশ কয়েকটি ছোট পেঁয়াজ। আগেই বলেছি এই পেঁয়াজ ছাড়া কিন্তু এই মাংস রান্না সম্পূর্ণই হবে না। যখন মাংসের ঝোল শুকিয়ে আসবে এবং মাংস নরম হবে, মাংসের গুণমানের ওপর নির্ভর করবে কতক্ষণ লাগবে। 40 মিনিটের মাথায় এই পর্যায়ে আসবে। তখন রান্নাটি খুলে দিয়ে দিন ঘি এবং গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিন। একদম শেষে দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধ। মিশিয়ে আর মিনিট 2-3 ফোটালেই কিন্তু আপনার বাদশাহী মাংস প্রস্তুত। পরিবেশন করুন পোলাওয়ের সাথে অথবা গরম ভাতের সাথে।